এই পর্যন্ত কোনো কিছু উঠলো না, তারপর থেকে এটা ওঠা শুরু হলো। সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি দেখাবো কিভাবে প্রিমিয়াম প্রো ব্যবহার করে নাটক এবং মুভির শেষ যে অংশ ক্রিয়েটিভ রোলিং বা নামগুলো চলে সেটি কিভাবে তৈরি করতে হয়। এবং ক্রিয়েটিভ রোলিং হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ অংশ যেখানে আমরা সবাইকে ধন্যবাদ জানাই এবং আমাদের প্রজেক্টে যারা কাজ করেছেন তাদের নাম সেখানে উল্লেখ করি। এটি একটি সাধারণ কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় স্কিল যা প্রতিটি ভিডিও এডিটরের থাকা উচিত। তাহলে চলুন শুরু করি। তো আমরা সরাসরি প্রিমিয়াম প্রোতে চলে এলাম। এখানে আমাদের ওরকম রোলিং তৈরি করার জন্য প্রথমে টেক্সট টুল নিতে হবে। তো টেক্সট টুল দিয়ে এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা যেটা লিখব সেটা আমি আগে থেকেই লিখে রেখেছি। তো যে নাটকে কাজ করবেন আপনারা কিংবা যে মুভিটায় কাজ করবেন তাদের অবশ্যই থাকবে সেখানে রাইটার কে, সবকিছু তারা দিয়ে দেবে। তো সেগুলো নিয়ে নিলাম, নিয়ে এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এডিট অপশন থেকে আমরা এটা মাঝে বরাবর সিলেক্ট করে দেব। আমি এটার পজিশন টেক্সট গুলো ঠিক করে নেব আগে। এটা যদি আমি বোল্ড করতে চাই আমি এখান থেকে বোল্ড করে দেব টেক্সটের এখান থেকে। যদি কোনো কালার দিতে চাই আমি এখান থেকে কালার দিয়ে দিতে পারবো। ফিল কালার এটা আমি পরিবর্তন করে দিতে পারবো। এখান থেকে আমি আমার মতো কাস্টমাইজ করে নিতে পারবো, যেখানে যেগুলো পরিবর্তন করতে হবে সেগুলো আমি এখান থেকে এভাবে পরিবর্তন করে নিতে পারবো। এভাবে খুব সুন্দর করে একটা ডিজাইন মতো তৈরি করা যাবে। তো এটি করার পরে আমরা এবার এটাকে অ্যানিমেট করব। তো এটাকে অ্যানিমেট করার জন্য আমরা এখানে শুধুমাত্র যদি এই ক্লিপটাতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটা রোল বলে একটা অপশন আছে, রোল। তো আমরা এই রোলে টিক দিয়ে দেব। দেওয়ার পরে আমরা এটা প্লে করে দেখব আস্তে আস্তে এটা অ্যানিমেট হচ্ছে। তো এটি যদি আমাদের ধীরে হয় কিংবা কোনো কিছু পরিবর্তন করতে হয় তাহলে আমরা এডিটে গিয়ে এখান থেকে পরিবর্তন করে নিতে পারবো, নিজেদের ইচ্ছা মতো এটা পরিবর্তন করে দিতে পারবো। তো এটা পরিবর্তন হয়ে গেল। আমরা যদি এটা ডিউরেশন কমাতে চাই বাড়াতে চাই তাহলে এই যে ক্লিপটা এটা কমালে বাড়ালে এটা ডিউরেশন কমে যাবে কিংবা বেড়ে যাবে। এটা যদি আমি কমিয়ে দিই তাহলে এটা অনেক ফাস্ট উঠবে, এটা কেউ পড়তে পারবে না। তার জন্য এটা একটু স্লো করে দিলে আরো ভালো হবে। এবার অনেক স্লো উঠতেছে। তো এটা এইখান থেকে কাস্টমাইজ করা যায়। লাইক এটা প্রথম থেকে শুরু হচ্ছে, আমি চাই যদি চাই এইখান থেকে শুরু হোক তাহলে আমি যে ফ্রেম পর্যন্ত চাইবো যে এই পর্যন্ত কোনো কিছু উঠবে না, তারপর থেকে উঠবে, তাহলে আমি 1 সেকেন্ড পর্যন্ত এটা নিয়ে নেব। তো 1 সেকেন্ড পর্যন্ত আমি চাচ্ছি যে এটা নিচে থাকবে তারপরে উঠবে। তাহলে আমি এখানে 1 দিয়ে দেব, 1 সেকেন্ড ডিউরেশন করে দেব। এই যে, তাহলে আমার এই পর্যন্ত কোনো কিছু উঠলো না, তারপর থেকে এটা ওঠা শুরু হলো। এই ছিল আজকের টিউটোরিয়াল যেখানে আমরা কিভাবে অ্যাডোবি প্রিমিয়াম প্রো ব্যবহার করে ক্রিয়েটিভ রোলিং তৈরি হয়। আশা করি আমার এই ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়েছেন। যদি আপনারা আরো এরকম ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের মূল্যবান মতামত আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে পরবর্তী কোনো এক টিউটোরিয়ালে।